ভারতের রাজনৈতিক এবং সাংস্কৃতিক মঞ্চে এক নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়। সম্প্রতি দিল্লি পুলিশের একটি নোটিশে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে অপমানজনক ও সংবিধানের পরিপন্থী বলে অভিযোগ করেছেন। তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা বলছেন, বাংলা ভাষা ভারতের একটি মর্যাদাপূর্ণ ভাষা, যা কখনোই বাংলাদেশি নামে অভিহিত হওয়া উচিত নয়। সামাজিক মাধ্যম থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনে, চলচ্চিত্র, সঙ্গীত ও নাটকে এই ঘটনা নিয়ে ক্ষোভের ঝড় উঠেছে। কলকাতার মোহনবাগান ফুটবল ক্লাবের সমর্থকেরাও মাঠে এসে বিশাল ব্যানারে বাংলা ভাষা বাংলার গর্ব স্লোগান দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই বিতর্ক হঠাৎ করে সামনে আসেনি। এর পিছনে রয়েছে বহু বছর ধরে চলে আসা ঐতিহাসিক, রাজনৈতিক ও সামাজিক জটিলতা। 1947 সালের দেশভাগ ও 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর থেকে ভারতে আশ্রয় নেওয়া বাঙালিদের ব্যাপক সংখ্যায় বসবাস করে আসছেন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে। কিন্তু বিশেষ করে আসামে ও উত্তর পূর্ব ভারতের কিছু জায়গায় বাঙালি ভাষাভাষীদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী সন্দেহ থেকে শুরু করে নানা ধরনের বৈষম্য ও হয়রানির ঘটনা ঘটেছে। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ ও এনআরসির মতো নীতির কারণে এই অবস্থা আরও বেশি জটিল হয়েছে। এই প্রসঙ্গে ভারতের মুসলিম বাঙালিদের অবস্থা আরও বেশি সংকটাপন্ন। রাজনৈতিক কিছু পক্ষ বাঙালি মুসলিমদের বাংলাদেশি বলে সন্দেহ করে থাকেন, যা সামাজিক ও প্রশাসনিক হয়রানির কারণ হয়ে দাঁড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বামপন্থী ও সিভিল সোসাইটির নেতারা এই ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির কঠোর সমালোচনা করেছেন। সাংস্কৃতিক ক্ষেত্রেও প্রতিবাদ চলছে। কলকাতার দুর্গাপূজা প্যান্ডেলগুলোতে ভাষাগত পরিচয়ের প্রতি গর্ব প্রকাশের থিম দেখা যাচ্ছে। নাটক, গান ও অন্যান্য শিল্পের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার বার্তা দিচ্ছেন শিল্পীরা। ভারত একটি বহুভাষিক ও বহু সাংস্কৃতিক দেশ, কিন্তু যখন কোনো ভাষা ও সংস্কৃতিকে বিদেশি বা অবৈধ বলা হয়, তখন সেই ঐক্যের ভিত্তি দুর্বল হয়ে যায়। এই পরিস্থিতি দেশের সামগ্রিক শান্তি ও সংহতির জন্য বড় হুমকি স্বরূপ। সুতরাং বলা যায়, এই বিতর্ক শুধু একটি ভাষার মর্যাদা সংরক্ষণের প্রশ্ন নয়, বরং এটি ভারতের গণতন্ত্র, সংবিধান এবং সামগ্রিক সামাজিক সম্প্রীতির বড় চ্যালেঞ্জ।